তাহলে আমরা কালকে যেগুলো অভ্যাস করেছি সেই লাইন টানা এবং প্রথম অধ্যায়ে যেগুলো আমরা করেছি সেগুলো আমরা একটা সিনারি বা যে কোনো সাবজেক্ট আঁকতে গেলে কীভাবে প্রয়োগ হয় সেটা আমরা আজ জানবো। তো আমরা একটা ছবি আঁকছি। তো ছবিটার প্রথম অধ্যায় হচ্ছে স্ট্রেট লাইন। আমরা একটা স্ট্রেট লাইন আমরা টানলাম, এইভাবে আমরা একটা স্ট্রেট লাইন টানলাম। এই স্ট্রেট লাইনে এইভাবে আমরা একটা ঘর আঁকার চেষ্টা করছি এবং এই ঘরটা আঁকার পর তো কি করলাম, এখানে আমরা ঘরের একটা অংশ করলাম, এখানে একটা জানলা করলাম এবং পাশে একটা কি করলাম না, এখানে আমরা একটা রাউন্ড করলাম এবং এখানে আরও একটা রাউন্ড করলাম। এখান থেকে কি করলাম, একটা স্ট্রেট লাইন নিচের দিকে টানলাম এবং নিচে মোটা টাইপের করলাম। এখানে এইভাবে এখানে আমরা ভি করলাম। বন্ধুরা বোঝা যাচ্ছে কি করছি? তো আমরা এখানে কি করছি না, এইভাবে যোগ করলাম, এখানে একটা বন করলাম, এখানে স্ট্রেট লাইন টানলাম এবং এখানে যেটা করেছি গাছ, আমরা গাছকে এইভাবে গাছের অংশ এভাবে করতে থাকবো। তো এখানে একটা গাছ হলো, এখানে বন হয়ে যাবে এবং এখানে আমরা কি করব না, প্রথম ক্রস চিহ্ন এভাবে, ওকে বন্ধুরা? তো আমরা একটা সিনারি এঁকেছি ছোট স্টুডেন্টদের জন্য, যারা প্রথম শুরু করছে। তো তাদের জন্য আমরা কি করেছি না, একটা বাড়ি করেছি, একটা গাছ করেছি এবং দূরের বন এবং তার উপরে কিছু গাছ, তাল গাছ, অর্থাৎ তার ঠিক উপরে আমরা কিছু পাখির উড়ে যাওয়ার অংশ করলাম। তো এখানে বন্ধুরা আমরা বলতে থাকি যে কালকে যে লাইন করেছিলাম স্ট্রেট লাইন, তো শুরু আমরা যেটা করেছি স্ট্রেট লাইন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন, তাহলে 1 নম্বর আমরা স্ট্রেট লাইন। তো সেকেন্ড আমরা যেটা করেছিলাম আড়ি, এই অংশটা, তো এটা হচ্ছে আমরা এই আড়িটা আমরা করেছিলাম এবং এর বিপরীত আড়িগুলো এটা। তো 1 নম্বর 2 নম্বর এবং 2 নম্বরের মধ্যে এটা আসছে, এটা 3 নম্বর, এটা 3 নম্বরে আসছে। তো 4 নম্বর হচ্ছে উপর থেকে নিচের দিকে লাইন টানা, সেটা হচ্ছে এটা 4 নম্বর পড়ছে। এবং আমরা যেটা আঁকাবাঁকা লাইন টেনেছিলাম, যেটা এইভাবে আঁকাবাঁকা লাইন টেনেছিলাম, তো এটা আমরা যদি রাস্তা মনে করি তাহলে আঁকাবাঁকা অংশটা রাস্তার পয়েন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে স্ট্রেট লাইন। তো তারপর যেটা আমরা করেছিলাম রাউন্ড, একটা গাছ করতে গিয়ে যেটা ইউজ করছি, রাউন্ড সার্কেল করে গাছ করার পদ্ধতি করেছি এবং গাছটা কমপ্লিট করেছি। এর মধ্যে অনেকগুলো পয়েন্ট, যেখানে লাইন দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, লাইন এইভাবে টানছি। তো স্টুডেন্টরা এবং আমার বন্ধুরা বুঝতে পেরেছো কোন কোন জায়গায় কি প্রয়োগ করেছি। এখানে আমরা কি করেছি, ডি টাইপের করেছিলাম, এই ডি অংশ কিছুটা অংশ কাজে লাগছে এবং আমরা আরই যে ফলো আপ করেছিলাম স্ট্রেট লাইন তার উপরে আরই, এইভাবে একটা সিনারি আমরা এই যে পয়েন্ট প্রথম অধ্যায়ের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দিয়ে সহজ পদ্ধতিতে ছবি কমপ্লিট করতে পারি। তো আমরা বারবার বলছি, আমরা যে প্রথম ধাপ সেই ধাপটাকে অনেক সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে বারবার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ লাইন টানা রাউন্ড করা আজীবন, যতদিন তুমি আঁকা নিয়ে অভ্যাস করতে যাবে, এই দুটো জিনিসকে তোমাদের ফলো আপ অবশ্যই করতে হবে এবং আদার্স জিনিসগুলো তো আছেই, যেগুলো তোমাকে প্র্যাকটিসের উপরে তোমার ছবির দক্ষতা আরও বাড়াবে।